ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের হায়াত জানার জন্য ইস্তিখরা কইরা রাত্রিবেলা ঘুমায় রইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে মালিকের শিওরে চইলা আসছে। আল্লাহু আকবার। ইমাম মালিকের শিওরে আল্লাহর নবী আসছে। আল্লাহর নবী ইমাম মালিকের সঙ্গে কত কথা কত আলোচনা করছে। আলোচনার পরে ইমাম মালিক বলে, ওগো পয়গম্বর, আমি একটু জানবার চাই। ও পয়গম্বর, আমার হায়াত কতদিন আছে একটু বইলা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের দিকে তাকাইয়া হাত উঠাইয়া পাঁচ আঙ্গুল দেখাই দিছে। আল্লাহর নবী স্বপ্ন জগৎ থেকে চলে গেছে। ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। সকাল হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেছে। হায় রে, পয়গম্বরকে স্বপ্ন দেখলাম, হাত আঙ্গুল পাঁচ আঙ্গুল দেখাইলেন, তাহলে আমার হায়াত কি 5 দিন আছে, না আমার হায়াত 5 মাস আছে, নাকি আমার হায়াত 5 বছর আছে? চিন্তায় পড়ে গেছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তৎকালীন সময় স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, যার নাম আল্লামা ইবনে শিরিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলে, খাদেম আয় রে আমার কাছে আয়, যারে যা এমন এমন স্বপ্ন দেখছি। আল্লামা ইবনে শিরিনের কাছে চলে যা, গিয়ে আমার নাম বলা দরকার নাই, বলবি এমন এমন স্বপ্ন দেখছে একজনে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনি বলুন। খাদেম গিয়া আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়া বলে, ওগো স্বপ্নের ব্যাখ্যা করো। আল্লামা ইবনে শিরিন একজনে আল্লাহর নবীকে স্বপ্ন দেখছে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছে, বলুন গো এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন খাদেমকে ডেকে বলে, রে খাদেম, যেই স্বপ্নের কথা আমাকে বলছ, এমনও স্বপ্ন এই দুনিয়ায় এই সময় একজন মানুষ দেখতে পারে, ওই একজন ব্যক্তি ইমাম মালিক ছাড়া আর কেউ হইতে পারে না। ইমাম মালিক ব্যতীত এমন স্বপ্ন কারো দেখা সম্ভব নয়। নাম বলো, নয়তো ব্যাখ্যা করব না। খাদেম বলে, নাম বলা নিষেধ, বলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। খাদেম চলে গেছে, গিয়া বলে, ওগো হযরত, নাম আমি বলি নাই, কিন্তু আল্লামা ইবনে শিরিন নাম বলতে ভুল করে নাই। আমি নাম বলি নাই, আমি নাম বলি নাই, কিন্তু ইবনে শিরিন প্রকাশ করে দিছে। ইবনে শিরিন নাম বলতে ভুল করে নাই, আপনার নাম বলে দিছে। আর বলেছে, এই জামানায় এখনকার সময় এমন স্বপ্ন ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিক নিজে নিজে চলে গেছে, গিয়া বলে, ওগো ইবনে শিরিন, প্রকাশ যখন হয়েই গেছে, এবার আপনি বলুন আল্লাহর নবীর 5 আঙ্গুল দেখানোর ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন সূরা লোকমানের শেষ আয়াত শোনায় শোনায় বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল
الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর খুব কাছাকাছি একজন মানুষ, যার নামটা রেখেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হাসান বসরি যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন মানুষের কাছে কাছে গিয়ে, তো একজন অগ্নি পূজক তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে হাসান বসরি তাকে জিজ্ঞেস করে, আপনি কি করেন, আপনার কর্ম কি? বলে, আমি বাজারে দোকানদারি করি। হাসান বসরি তাকে সবক দিলেন। যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আপনার কানে চলে আসবে, আপনি দোকানের শাটার বন্ধ করে দিবেন, আর যেখানে দ্বীনের কথা হয় তো ওই মজলিসে গিয়ে আপনি শরীক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা সবক তাকে দিলেন। এবার নব মুসলমান দোকানদারি করতেছে, সারাদিন কোনো মানুষ নাই, কোনো বেচা কিনি নাই, কেউ কিছু কিনার জন্য কেউ আসে না। সে এবার দোকানে বৈশা বৈশা তসবিহ ধরতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নব মুসলমান দোকানে বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করতেছে। জিকির করতে করতে একটা সময় জোহরের আজান হয়ে গেছে। মসজিদের ওই মিনার থেকে আজানের ধ্বনি চলে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নব মুসলমানের কানে যখন আজান চলে আসছে, এমনও সময় কয়েকজন কাস্টমার নব মুসলমানের দোকানের মধ্যে চলে আসছে। আয়েশা বলে, রে নব মুসলমান, কিছু সদাই কেনার জন্য আসছি। নব মুসলমান বলে, ভাই রে, মসজিদের ওই মিনার থেকে আমার মালিকের ডাক চলে আসছে, আমি এখন আল্লাহর ঘরে চলে যাব। আমার মস্তক অবনত করার জন্য মালিকের দরবারে আমি চলে যাব। এখন আর কোনো বেচা বিক্রি করতে পারবো না। আমার দোকানের সামনে আর একটা দোকান, ওই যে ইহুদির দোকান, ওই ইহুদির দোকান থেকে তুমি মাল ক্রয় করিয়া নিয়ে যাও। নব মুসলমান আজান শুনিয়া মসজিদের দিকে রওনা হয়ে গেছে। জোহরের নামাজ আদায় কইরা নব মুসলমান নামাজের পরে তালিমে বসে গেছে। কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে। লম্বা সময় মসজিদে থাইকা নব মুসলমান দোকানে চলে আসছে।
পাশের দোকানের ইহুদি মিটমিট মিটমিট করে হাসে, হায় রে কুড়ো পোড়া কপাল। দোকানের কাস্টমার লক্ষ্মী, মাল সদায় বিক্রি না কইরা মসজিদে চলে গেছে। নব মুসলমান দোকানে বৈশা বৈশা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু আকবার। দোকানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আমারে হেদায়েত দিছে, তুই তো হেদায়েত পাস নাই। নব মুসলমান আল্লাহ তাআলার কোরআন আবার তেলাওয়াত করে, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আর জলে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যারে রিজিক দেন দুনিয়ার কোনো মানুষ ফিরায় রাখতে পারে না। আল্লাহ যার কাছ থেকে রিজিক উঠায় নেন, তামাম দুনিয়ার চেষ্টা কইরাও ও মানুষটা রিজিক আনতে পারে না। নব মুসলমান বৈশা বৈশা জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করে। এমন সময় সাদা পোশাকধারী কয়েকজন মানুষ চলে আসছে। নব মুসলমানের দোকান থেকে এত পরিমাণ মাল ক্রয় করছে, এত পরিমাণ সম্পদ ক্রয় করছে, বলে সারা মাসেও বিক্রি করতে পারে না। আল্লাহু আকবার। সারা মাসেও বিক্রি করতে পারে না এমন মাল দোকান থেকে নিয়ে গেছে। নব মুসলমান আনন্দিত হয়ে গেছে। আনন্দ চিত্তে বিকাল বেলা দোকান বন্ধ কইরা হাসান বসরির দরবারে চলে গেছে। হাসান বসরির জন্য উপঢৌকন নিয়ে গেছে। চেহারা দেখা হাসান বসরি বলে, কিরে আজকে বড় আনন্দিত মনে হইতেছে। নব মুসলমান বলে, হযরত এমন এমন ঘটনা। হাসান বসরি বলে, রে নব মুসলমান তুই তো জানোস না, জমিনে বৈশা তুই আল্লাহরে খুশি করছস। জমিনে বৈশা তুই আল্লাহরে খুশি করছস, আসমানে বৈশা আল্লাহ তোরে খুশি করছে। দোকান বন্ধ কইরা তুই আল্লাহ তাআলার গোলামি করার জন্য চইলা গেছস। ইহুদি তোর দিকে তাকাইয়া হাসছে। আসমানের মালিক আসমান থেকে মানুষের বেশে ফেরেশতা পাঠায় দিছে, তোর দোকান থেকে এত পরিমাণ মাল ক্রয় করাইছে যে সারা মাসে বিক্রি করতে পারোস না। আসমানের মালিক আল্লাহকে যারা খুশি করবে, মালিক বলে আমি তারে খুশি কইরা দিব। রামভদ্রপুর বাজারের দোকানদার ভাইয়েরা গো, আজকে
আজকে মাহফিল আছে, কালকে থাকবে না। কালকে দোকান থাকবে, কাস্টমার থাকবে, বাজার থাকবে, কিন্তু এমন মাহফিল আর কালকে হবে না। আপনি যদি মনে করেন আজকে মানুষ বেশি, আমি বেশি বেচা কিনে করব, দোকান খোলা রাখব, ওয়াজে যাওয়া দরকার নাই, এমনও চিন্তা যদি করেন, রিজিক তো মালিক আসমানে রাখছে, আল্লাহ যদি বরকত না দেয়, আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয়, শত চেষ্টা কইরাও রিজিকের মালিক হইতে পারবেন না। আপনি যদি সাহস কইরা মালিকের উপরে ভরসা কইরা দোকানের শাটার টান দিয়া জামি মাহফিলের প্যান্ডেলে চইলা যায়, রিজিক দিবে আমার মালিক, আমার মালিক আমাকে রিজিক দিবে। আজকে আর বিক্রি করব না, কালকে বিক্রি করব। আরে বাজারে যত মানুষ আছে, কারো মনে যদি বিন্দু পরিমাণ জাহান্নামের ভয় থাকে, কারো মনে যদি সামান্য পরিমাণও আল্লাহ তাআলার জন্য মায়া থাকে, কারো দিলে যদি এমনও তামান্না হয়, আরে এমন ওয়াজ আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না, রাস্তায় ঘুরা লাভ কি, আমি একটু জান্নাতের বাগানে বসি। আমার কলিজার টুকরা রাস্তায় দাঁড়ায় রইছে, আমার কলিজার টুকরা চায়ের দোকানে বসে রইছে, আমার কত কলিজার টুকরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। যদি এমনও চিন্তা নিয়ে এই জান্নাতের ময়দানে চলে আসে, আর যদি বলে সুবহানাল্লাহ, 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 মালিকের এই পবিত্র নাম ধইরা যদি ডাকে, আসমানের মালিক ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে, ফেরেশতারে তোরা সাক্ষী হয়ে যা, আমার বান্দা নাপাক বান্দা জমিনের উপরে বৈশা আমার বান্দাগুলো আমার পবিত্রতা ঘোষণা করে, আমিও ঘোষণা করলাম আমার বান্দাকে তোরা সাক্ষী থাক, পবিত্র বানাইয়া দিলাম। এজন্য আপনার আমার জীবনে কিছু উসিলা থাকা দরকার। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আসমানের মালিক ইমানদারদেরকে ডেকে ডেকে বলে, ইমানদারেরা জীবনে কিছু উসিলা বানাও, যেই উসিলায় তোমাকে মাফ করা যায়, যেই উসিলা দিয়া তোমাকে জান্নাতে পাঠানো যায়। কারণ বাবা আপনার আমার আমল, আপনার আমার ইবাদত এতটাই নগণ্য, এই ইবাদত দিয়া মালিকের জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব না, ঠিক কিনা? যদি আপনার আমার কোনো উসিলা না থাকে, উসিলা না থাকে বাবারে, সম্ভব না, সম্ভব না এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া, ঠিক কিনা, ঠিক কিনা? এজন্য রাস্তায় দাঁড়ায় না থাইকা, চায়ের দোকানে ভিড় না জমাইয়া, মাহফিলের প্যান্ডেলের মধ্যে আইসা একটা উসিলা বানায় নেন।
যেনই আজকের এই তারিখের 14ই ডিসেম্বরের মাহফিলটা এমন হয়, আল্লাহ তাআলার দরবারে যেন কিয়ামতের দিন, যেদিন বড় বিভীষিকাময় হবে, যেদিন বড় কঠিন, এমনও কঠিন যা ভাষায় বলে শেষ করা যায় না, এমনও কঠিন দিনে যেন আপনি আমি মাপ পাইয়া আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইতে পারি, বলেন আমিন। প্যারে হাজিরিন, আপনাদের সামনে আমি একটা সূরা তেলাওয়াত করছি, এক ভয়ঙ্কর সূরা, যেই সূরা শুনলে কম্পন সৃষ্টি হয়ে যায়, যেই সূরার আলোচনা শুনলে নিজেকে ঠিক রাখা যায় না, যেই সূরার আলোচনা একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে অসংখ্য সূরা আছে, যেই সূরার নানান রকমের ফজিলত আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস নামের যে সূরা আছে আমরা জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম হলো সূরা ইখলাস। বলে 3 বার কেউ তেলাওয়াত করলে 1 খতম সওয়াব আমলনামায় দেওয়া হয়। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে সূরা নসর আছে, ইদা জা নাসরুল্লাহ। যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব দেওয়া হয়, ওই পরিমাণ আমল নামায় সওয়াব আসমানের মালিক লেখা দেয়। কোরআন শরীফের ভিতরে সূরা জিলজাল, বলে এই সূরা যদি সওয়াবের নিয়তে কোন মানুষ তেলাওয়াত করে, আসমানের মালিক বলে পূর্ণ কোরআনের অর্ধেক 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই সওয়াব বান্দার আমল নামায় দেওয়া হয়। এমনই এক ফজিলতপূর্ণ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যেই সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। জিলজাল মানে কম্পন সৃষ্টি হওয়া, প্রকম্পিত হওয়া। বলে প্রকম্পন এটা কেমন জিনিস, কম্পনটা কেমন জিনিস বুঝানোর জন্য বলি রে বাবা। এই যে কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কিনা? শুক্রবার 10টা সোয়া 10টার দিক দিয়া ভূমিকম্প হয়েছে। আল্লাহ তাআলা কয়েক সেকেন্ড ভূমিকম্প দিছে, বলে গোটা বাংলাদেশ লড়াইয়া দিছে। মানুষের ভিতরে ভয়, বিল্ডিং ফাটায় ফেলাইছে, রাস্তা ফাইটা গেছে, কত মানুষ মারা গেছে। এটার নাম হলো প্রকম্পিত হওয়া। মোবাইল যে ভাইব্রেশন কইরা রাখেন, যদি কেউ ফোন করে দেখবেন মোবাইল ভাইব্রেশন করে, গুম 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 করে আওয়াজ করে। এটার নাম হলো মোবাইলের কম্পন। এই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। সূরাটি কেন নাজিল করলেন মালিক? নাজিল করার প্রেক্ষাপট কি, কোন কারণে নাজিল করা হলো? যেটাকে বলা হয় শানে নুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে যখন ইসলামের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন, মুসলমান যখন মানুষ হয়ে গেছে, কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করছে। চতুর্দিকে মানুষ
ইসলাম গ্রহণ করতেছে, চতুর্দিকে মানুষ কালেমার ছায়া তলে চলে আসতেছে। কাফের বেঈমানদের এমন অবস্থা সহ্য হয় না। কাফের বেঈমানেরা আবু বকরের কাছে প্রশ্ন করে, আবু বকর, মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, যে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, তোমরা বলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? এত কিছু যদি জানো তবে বলো কিয়ামত কবে হবে? তোমার নবীর কাছে জিজ্ঞেস করো কিয়ামত কবে হবে। কাফের বেঈমানেরা প্রশ্ন ছুঁড়া দিছে কিয়ামত কবে হবে। আপনারাই বলেন কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কি জানে? জানে? আল্লাহ জানাইলে জানে, না জানাইলে কিছুই জানে না। আসমানের মালিক সূরা লুকমানের শেষ আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, পাঁচটা ইলম আমি কারো হাতে দেই নাই। পাঁচটা ইলম আমি কোন নবীর হাতে দেই নাই। পাঁচ ইলম আমি কোন ওলির হাতে দেই নাই। পাঁচটা ইলম কোন সাহাবী জানতো না, তাবিঈ জানতো না, দুনিয়ার কোন মনীষী জানতো না। দুনিয়ার কোন মানুষ পাঁচটা ইলম জানে না। আমাদের চারজন ইমাম আছে, এই চারজনের মধ্যে একজন ইমাম আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী যেটায় ঘুমায় রয়, বলে ওই জায়গায় দর্শ দেয়, ওই জায়গায় বৈশা থাকে। বলে কেন? ইমাম মালিকের চেতনা, চিন্তা, আকাঙ্ক্ষা হাসরের দিন, আমি ইন্তেকালের পরে হাসরের দিন যেন আল্লাহর নবীর সঙ্গে হাসরায় আমি দাঁড়াইতে পারি। আমার মৌতটা যেন আল্লাহর নবী যে জায়গায় ঘুমায় রয় ওই জায়গায় যেন আমার মৌত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইমাম মালিক আল্লাহর নবীর রওজা থেকে কোথাও যায় না, কিন্তু মন চায় যেন একটু কাবার থেকে ঘুরে আসি, একটু তওয়াফ করে আসি। কিন্তু মনের মধ্যে ভয়, যদি আমি তওয়াফ করার লেগে যাই আর যদি আমি সেথায় মারা যাই তবে আল্লাহর নবীর পাশে তো আর আমি রইলাম না। এমনও আকাঙ্ক্ষা নিয়ে, এমনও চিন্তা নিয়ে আফসোস আফসোস, এমন আফসোস নিয়ে রাত্রিবেলায় ইস্তেখারা করছে, দেখবি আমার হায়াত কতদিন আছে। হায়াত যদি আমার জানতে পারি 1 মাস আছে, অথবা 2 মাস আছে, অথবা 1 বছর আছে, আমি যদি আমার হায়াতের খবর জানতে পারি তবেই আমি তওয়াফ করার জন্য যাইতে পারবো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজের হায়াত জানার জন্য ইস্তেখরা কইরা রাত্রিবেলা ঘুমায় রইছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের মালিকের শিওরে চইলা আসছে। আল্লাহু আকবার। ইমাম মালিকের শিওরে আল্লাহর নবী আসছে। আল্লাহর নবী ইমাম মালিকের সঙ্গে কত কথা কত আলোচনা করছে। আলোচনার পরে ইমাম মালিক বলে, ওগো পয়গম্বর, আমি একটু জানবার চাই। ও পয়গম্বর, আমার হায়াত কতদিন আছে একটু বইলা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের দিকে তাকাইয়া হাত উঠাইয়া পাঁচ আঙ্গুল দেখাই দিছে। আল্লাহর নবী স্বপ্ন জগৎ থেকে চলে গেছে। ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। সকাল হয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেছে। হায় রে, পয়গম্বরকে স্বপ্ন দেখলাম, হাত আঙ্গুল পাঁচ আঙ্গুল দেখাইলেন, তাহলে আমার হায়াত কি 5 দিন আছে, না আমার হায়াত 5 মাস আছে, নাকি আমার হায়াত 5 বছর আছে? চিন্তায় পড়ে গেছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তৎকালীন সময় স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো, যার নাম আল্লামা ইবনে শিরিন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলে, খাদেম আয় রে আমার কাছে আয়, যারে যা এমন এমন স্বপ্ন দেখছি। আল্লামা ইবনে শিরিনের কাছে চলে যা, গিয়ে আমার নাম বলা দরকার নাই, বলবি এমন এমন স্বপ্ন দেখছে একজনে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনি বলুন। খাদেম গিয়া আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়া বলে, ওগো স্বপ্নের ব্যাখ্যা করো। আল্লামা ইবনে শিরিন একজনে আল্লাহর নবীকে স্বপ্ন দেখছে। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছে, বলুন গো এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন খাদেমকে ডেকে বলে, রে খাদেম, যেই স্বপ্নের কথা আমাকে বলছ, এমনও স্বপ্ন এই দুনিয়ায় এই সময় একজন মানুষ দেখতে পারে, ওই একজন ব্যক্তি ইমাম মালিক ছাড়া আর কেউ হইতে পারে না। ইমাম মালিক ব্যতীত এমন স্বপ্ন কারো দেখা সম্ভব নয়। নাম বলো, নয়তো ব্যাখ্যা করব না। খাদেম বলে, নাম বলা নিষেধ, বলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। খাদেম চলে গেছে, গিয়া বলে, ওগো হযরত, নাম আমি বলি নাই, কিন্তু আল্লামা ইবনে শিরিন নাম বলতে ভুল করে নাই। আমি নাম বলি নাই, আমি নাম বলি নাই, কিন্তু ইবনে শিরিন প্রকাশ করে দিছে। ইবনে শিরিন নাম বলতে ভুল করে নাই, আপনার নাম বলে দিছে। আর বলেছে, এই জামানায় এখনকার সময় এমন স্বপ্ন ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিক নিজে নিজে চলে গেছে, গিয়া বলে, ওগো ইবনে শিরিন, প্রকাশ যখন হয়েই গেছে, এবার আপনি বলুন আল্লাহর নবীর 5 আঙ্গুল দেখানোর ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন সূরা লোকমানের শেষ আয়াত শোনায় শোনায় বলে, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লামা ইবনে শিরিন বলে, ওগো ইমাম মালিক, পাঁচটা ইলম, পাঁচ জ্ঞান আল্লাহ তাআলা কোন নবীর হাতে দেয় নাই। আল্লাহু আকবার। পাঁচ ইলম আল্লাহ তাআলা কোন সাহাবীর হাতে দেয় নাই। আল্লাহু আকবার। পাঁচটা ইলম আল্লাহ তাআলা কোন তাবিঈর কাছে দেয় নাই, কোন তাবিঈর কাছে দেয় নাই, কোন ওলির কাছে দেয় নাই, কোন বুজুর্গের কাছে দেয় নাই, বাইতুল মুকাররমের খতিবের কাছে দেয় নাই, কাবার ইমামের কাছে দেয় নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ পাঁচটা ইলম দেয় নাই। এই পাঁচ ইলম আল্লাহ নিজের জিম্মায় রাখছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক নাম্বার ইলম হলো এই দুনিয়ায় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে, কোথায় হবে জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? হয় না মালিকের নাম জোরে শক্তি দিয়া। বৃষ্টি কখন কোথায় হবে জানেন কে? আরো জোরে জানেন কে? আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছে যার নাম মিকাইল। হযরতে মিকাইল আলাইহিস সালাম তামাম দুনিয়ার দিকে তাকায় রইছে, কোথায় কখন কতটুকু পরিমাণ বৃষ্টি দরকার। আল্লাহ তাআলা আদেশ করেন, মিকাইল আমিন সব জায়গায় বৃষ্টি দিয়া দেয়। বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে জানেন আল্লাহ। প্রশ্ন হলো হুজুর, আমরা তো আল্ট্রাসোনোগ্রাম কইরা বলতে পারি, হ্যাঁ মেশিনে বলতে পারে। যখন আল্লাহ প্রস্তুত কইরা দেয় পেটের মধ্যে, হাত বানায়া দেয়, পা বানায়া দেয়, চোখ বানায়া দেয়, বলে তার অঙ্গ প্রত্যঙ্গ বানায়া দেয়, আয়না দিয়া দেখা ডাক্তাররা বলে ছেলে না মেয়ে, ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত মালিক পূর্ণাঙ্গ বানায় না দেয় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। পারেন কে? জোরে বলেন পারেন কে? তিন নাম্বার, আপনি কোথায় কি খাবেন, কখন খাবেন, কোথায় আপনার কতটুকু পরিমাণ রিজিক, এই রিজিকের ফয়সালা কার হাতে? আরে জোরে বলেন না, কার হাতে? কার হাতে? কার হাতে? একমাত্র আল্লাহর হাতে, একমাত্র আল্লাহর হাতে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচ নাম্বার, কে কোথায় কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবে জানেন কে? আপনার আমার মৃত্যু কোথায় হবে কেউ জানি না। পাহাড়ে হবে না জমিনে হবে, সাগরে হবে না নৌকায় হবে, ঘরে হবে না বাইরে হবে, অ্যাক্সিডেন্টে হবে না কোন অবস্থায় হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচ ইলম আল্লাহ কাউরে দেয় নাই। কিয়ামত কবে হবে জানেন কে? আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কারো কাছে নাই। এই কাফের বেঈমানেরা আল্লাহর নবীরে প্রশ্ন করে, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, তোমার নবীরে কও কিয়ামত কবে হবে? এমনও প্রশ্ন যখন কাফের বেঈমানেরা করছে,
আল্লাহ তাআলা সূরা জিলজাল অবতীর্ণ কইরা জানাই দিছে, কিয়ামত জানতে চাও, কিয়ামত কবে হবে জানতে চাও, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? এই সূরার ভিতরে গোটা ভয়ঙ্কর অবস্থা, কিয়ামত তো এমন হবে, প্রস্তুতি কি নিছো? কিয়ামতের খবর জানতে চাও? আল্লাহ তাআলা শুরুতেই এই আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই দিন এমন একটা দিন হবে, এক বিভীষিকাময় দিন, চূড়ান্ত পর্যায়ে এক প্রকম্প সৃষ্টি হয়ে যাবে। বলে কেমন প্রকম্প সৃষ্টি হয়ে যাবে, কেমন কম্পন সৃষ্টি হয়ে যাবে? বলে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, বিল্ডিং গুলো ভাঙা চৌচির হয়ে যাবে। ইযা শামসু কুইরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আল্লাহু আকবার। আসমানের সূর্যটা ভাঙা খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে, সাগরের পানিগুলো শুকায় যাবে, দুনিয়ার বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে। চিন্তা করছেন কিয়ামত কবে হবে জানতে চায়? আল্লাহ বলে কিয়ামত কবে হবে জানতে চাও? ও দিনটার অবস্থা এমন হবে, তুলার মতো সব কিছু উঠতে থাকবে, বড় কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন কম্পন, এমন ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে মানুষগুলো টাস টাস কইরা জায়গায় মইরা যাবে। আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির নিচে যা আছে সমস্ত মাটির নিচের জিনিসগুলো উপরে উঠা যাবে। বলে বৈধ সম্পদ, অবৈধ সম্পদ, যা কিছু মাটির নিচে রাখছে সব কিছু মাটি বাহির করে দিবে। জিগাও জিগাও কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মাটির নিচ থেকে বৈধ সম্পদ, অবৈধ সম্পদ, যা কিছু মাটির নিচে রাখছে সব মাটি বাহির কইরা দিবে। মানুষগুলো মাটির নিচ থেকে দাঁড়ায় যাবে, সব মানুষ মাটির নিচ থেকে উঠা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, এমন অবস্থা দেখা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষের এই ভয়ঙ্কর অবস্থা দেখা আপনি আমি ওয়াকালাল ইনসান, ইনসানরা বলবে মা লাহা, হায় রে এই মাটির কি হইছে, মাটির কি হইল? সব তো মাটি বাহির কইরা দিতেছে, কি হইছে মাটির? মানুষ তখন হায় আফসোস করে বলবে, হায় রে কি হইল এ মাটির? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির নিচে যা কিছু আছে সব কিছু চোখের সামনে চলে আসবে, সব কিছু দৃশ্যমান হয়ে যাবে, বহুদূর থেকে বহুদূর সব কিছু নিজের চোখের সামনে চলে আসবে। বিআন্না রাব্বাকা হালাহা।
আল্লাহ বলবে আমার আদেশ ক্রমে সব হইতেছে, আপনার কিছু বলার নাই, আপনার কিছু করার নাই। আল্লাহ নিজেই জোরে সুরে বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। বড় এক ভয়ঙ্কর আয়াত বাবা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই আয়াতটা মনোযোগ সহকারে আপনি শুনেন। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। ওই দিন একা একা কেউ উঠবে না। কিয়ামতের এই বিভীষিকাময় এই কঠিন ময়দানে কেউ একা একা উঠবে না, প্রত্যেকটা মানুষ দলভুক্ত হয়ে উঠবে। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কইরা দল নিবে। বলে কেমন দল হবে? আমালাহুম। এখানে হুজুরেরা বসা আছে, আলেমেরা আছে, আমি যদি ভুল বলি আমাকে টাইনা নামাই দিবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী দল গঠন করবে, দল গঠন করবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আমালাহুম বলে হাজার 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 দল হবে। জিনাকারীর একটা দলের ভিতরে দাঁড়ায়া যাবে, সুদখোরেরা একটা দলের ভিতরে দাঁড়ায়া যাবে, ঘুষখোরেরা একটা দলের ভিতরে দাঁড়ায়া যাবে, ঘুষখোরের একটা দলের ভিতরে দাঁড়ায় যাবে। এখন প্রশ্ন হলো, আরে আমি তো জীবনে কোনোদিন জিনা করি নাই, আমি জিনার দলের মধ্যে কেন? ঠিক কিনা, ঠিক কিনা? আমি ভুল বলি কিনা? এই যে আলেম ওলামারা বসা, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু, এই যে নাস মানে মানুষেরা, আশতাতাল লিউরাউ আমালাহুম, দলে 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 আমল অনুযায়ী কিয়ামতের মাঠে দাঁড়াবে। বলেন না আল্লাহু আকবার। আমল অনুযায়ী। বলে কেউ জীবনে একবার জিনা করে নাই তারপরেও জিনাকারের সঙ্গে দাঁড়াবে, কেউ সুদ খায় নাই তারপরেও সুদখোরের সঙ্গে দাঁড়াবে, কেউ ঘুষ খায় নাই তারপরেও ঘুষখোরের সঙ্গে দাঁড়াবে, কেউ দুনিয়ায় কোনো অপকর্ম করে নাই তারপরেও অপকর্মকারীর সঙ্গে দাঁড়াবে, কেউ চাঁদাবাজের সঙ্গে দাঁড়াবে, কেউ বেইনসাফের সঙ্গে দাঁড়াবে, কেউ মিথ্যাবাদীর সঙ্গে দাঁড়াবে, কেউ গাঁজাখোরের সঙ্গে দাঁড়াবে, কেউ ইয়াবাখোরের সঙ্গে দাঁড়াবে, কেউ আল্লাহওয়ালাদের সঙ্গে দাঁড়াবে। ঠিক কিনা? কেউ নামাজিদের সঙ্গে দাঁড়াবে, কেউ ইনসাফওয়ালাদের সঙ্গে দাঁড়াবে, কেউ সত্যবাদীদের সঙ্গে দাঁড়াবে। বলে হাজারে হাজারে দল হবে। বলে এই দলগুলো কেমন করে হবে? বলে প্রত্যেকের আমল অনুযায়ী হবে। আপনার তাআল্লুক, আপনার সম্পর্ক যার সঙ্গে, বলে এই চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, বলে আমরা সব সময় দুনিয়ায় ভালো জিনিসটা তালাশ করি। দোকানে গেলাম আলু কিনবার জন্য, প্রত্যেকটা আলু দেখে দেখে কিনি, একটা আলু যেন দোকানদারে পচা না দেয়, পচা না দেয়। ঠিক কিনা? পটল কিনলাম দেখা দেখা কিনি, একটা পটলও যেন নষ্ট না হয়। মাছ কিনলাম টিপা টিপা দেখা দেখা কিনি, একটা মাছ যেন পচা না হয়। বলে কেন? দুনিয়ায় যা দেখলাম, যা ক্রয় করলাম, সব কিছু সুন্দর করে দেখা দেখা কিনলাম। আল্লাহ তাআলা বলবে তুমি যেমন দেখা দেখা সব কিছু কিনছিলা, তোমার নেতৃত্বের জন্য, তোমার নেতৃত্বের জন্য একটা লোক বাছাই করছিলা, যেই লোকটা জিনা করছে তোমার কারণে, তুমি তারে নেতা বানাইছো, তুমি তারে নেতা বানাইছো, সে জিনা করছে, জিনার ভাগীদার তুমি। ঠিক কি না? কারণ তোমার ছিলের মাধ্যমে সে নেতা হইছে, তোমার ছিলের মাধ্যমে ঘুষ খাইছে,
তোমার শিলের মাধ্যমে সে মানুষটা নানান রকমের অপকর্ম করছে, এ ব্যাপারে তুমি ওয়াকিফ ছিলা, বুঝো নাই কিয়ামতের দিন দলে দলে মানুষ দাঁড়াবে, এমন দলভুক্ত হয়ে যেন কিয়ামতের দিন আমরা দাঁড়াইতে পারি, যেন মসজিদের ইমামের সঙ্গে থাইকা রামভদ্রপুরের ইমাম সাহেব শমশের আলী সাহেবের সঙ্গে যেন আমরা সবাই দাঁড়াইতে পারি। রাজি আছেন কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে দাঁড় করায়েন, বলেন আমিন। দেখেন, আপনাদেরকে আমি সহিহ হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আমরা এই জমানায় ব্যবসা বাণিজ্য যখন করি, টাকা পয়সা যখন হয়ে যায়, নতুন কোনো ব্যবসা করলে অথবা সন্তান যদি বিদেশ যায়, নতুন প্রথম টাকা পাঠাইলে আমরা খতম পড়াই অথবা ইমামদেরকে দাওয়াত করি, হুজুরদেরকে দাওয়াত করি, একবেলা ভালো খাওয়াই আর বলি হুজুর একটু দোয়া কইরেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই প্রথাটা শুধুমাত্র এখনকার নয়, এটা যুগ যুগ ধরে শত শত বছর আগে, হাজার হাজার বছর আগেও প্রচলন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল আমিন নামে উপাধিত হলেন, আল আমিন নাম যখন ধারণ করলেন, দিলেন, তো ওই সময় এক কাফের মন্ত্রী, এই কাফের মন্ত্রী তিনি ব্যবসা করতেন সিরিয়ায়, বিশাল বড় এক ব্যবসায়ী মন্ত্রী মানুষ, লম্বা সময় ব্যবসা করে এবার বাড়িতে আসছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা এদের বন্ধু, এদের বন্ধু হলেন উকবা। এই উকবা এত বড় নেতা, বলে উকবার কথা ছাড়া কেউ উঠে বসে না। এবার উকবা বলে, আমার ব্যবসা এবার অনেক লাভ হইছে, আমার লাভের টাকা দিয়া আমি ভালো মানুষ খাওয়াবো, যারা এই সমাজের ভিতরে সবচেয়ে নামী, সবচেয়ে দামি মানুষ, তাদেরকে একবেলা খাবার খাওয়াবো। বলেন আল্লাহু আকবার। এই উকবা ভালো মানুষ তালাশ করার জন্য লোক বাহির করে দিলেন। ভালো মানুষ তালাশ করতে করতে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, সংবাদটা শুই না, ভালো মানুষকে তালাশ করার পরে সংবাদটা শুই না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার জমানায় লোক পাঠাই দিলেন, এই তোমরা ভালো মানুষ তালাশ করো, কে ভালো মানুষ। সমস্ত সারাশি অভিযান দিয়ে এবার ভালো মানুষের তালিকায় একজনের নাম হলো আকায়ে নামদার, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ভালো মানুষ পাওয়া গেছে, সবচেয়ে ভালো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়া বললেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সারাশি অভিযান দিয়ে জানতে পারলাম, বুঝতে পারলাম, শুনতে পারলাম, তোমার থেকে ভালো মানুষ আমার এই সমাজে, আমার এই দেশের ভিতরে কেউ নাই। কাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবা, তুমি এবং তোমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হইয়া যাইবা, তোমাকে দাওয়াত করলাম, তুমি কি আমার দাওয়াত কবুল করছো? আল্লাহর নবী বলে, হ্যাঁ আমি আপনার দাওয়াত কবুল করলাম। বলেন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? আর একটু সময় চলবে। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন দুপুরবেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে উকবার রাজ প্রাসাদে, বিশাল বড় অট্টালিকার মধ্যে চলে গেছে। সুন্দর খাবারের আয়োজন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। খাবার যখন সামনে চলে আসছে, এমত অবস্থায় আল্লাহর নবী চোখ দিয়া দরদর করে পানি বাহির করে দিছে। আল্লাহর নবী উকবাকে ডেকে বলেন, উকবা, দুনিয়ায় আমি ভালো খাবারের জন্য আসি নাই। উকবা রে, আমার একটা আবদার, তুমি যদি মুসলমান হও তবে আমি তোমার ঘরে খাইতে পারি, মুসলমান না হইলে আমি তোমার ঘরে খাইব না। উকবা মনে মনে চিন্তা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে চলে যায়,
তবে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। উকবা আল্লাহর নবীর হাতে হাত দিয়া এবার পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়া উকবা মুসলমান হয়ে গেছে। বাড়ির ভিতরে আনন্দের বন্যা বয়ে যাইতেছে। মন্ত্রী মুসলমান হয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে। আনন্দ চিত্তে আল্লাহর নবী খাবার খায়া দোয়া করতে করতে সবাইকে নিয়ে চলে গেছে। সংবাদ বাতাসের আগে সবার কানে কানে চলে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে। উকবা বাপ দাদার ধর্ম ছাইরা মুহাম্মাদের ধর্ম ধরছে বলে ইহুদীদের কানে কানে চলে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা বড় বড় নেতাদের কানে চলে গেছে। আরে উকবা মুসলমান হয়ে গেছে। সবাই দৌড়ায়া উকবার বাড়িতে চলে আসছে। সবাই আইসা বলে, সবাই আইসা বলে উকবা এবার আপনারা এদিকে মনোযোগ হন, কি বলি কি বলি শোনেন। সবাই বলে ওরে উকবা তুই বলে মুসলমান হয়ে গেছস, না জানাইয়া মুসলমান হয়ে গেলি। আমরা তো ছিলাম তোর পরাণের বন্ধু, এক গ্লাস মদ খাইলে একসাথে খাইতাম, সিগারেট খাইলে একসাথে খাইতাম, গানের আসরে গেলে, আমি একটু বাড়ায় বলতেছি আর কি, গানের আসরে গেলে একসাথে যাইতাম, জুয়া খেললে একসাথে খেলতাম, নানান অপকর্ম করলে একসাথে করতাম, জিনা করলে একসাথে করতাম। রে উকবা মুসলমান হয়ে গেলি, একবারও আমাদেরকে জিজ্ঞেস করলি না। এবার উকবা কি বলে আপনারা শুনুন। উকবা বলে বিশ্বাস করে আমার বন্ধুরা, আমি কিন্তু মুসলমান হই নাই, আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান হই নাই আমি, আল্লাহর নবী আমার ঘরে আসছে, আমার ঘর থেকে যদি না খাইয়া চইলা যায় তবে আমার ইজ্জত নষ্ট হয়ে যায়। আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, ইজ্জত বাঁচানোর জন্য বলছে। এমন অবস্থায় আমাদের দেশেও দেখবেন ইজ্জত বাঁচানোর লাইগা সময় কাল প্রেক্ষাপটে মাথায় টুপি পাঞ্জাবি লাগায় দেয়, ঠিক কিনা বলেন? সারা বছর নাই, সারা মাস নাই, সময়ের কালা টুপি পরে, পাঞ্জাবি পরে, বড় আলখেল্লা পরে নামাজ মসজিদে উঠা যায়। মিলাই নিয়েন হাদিসটা, আমি এরপরে কোরআনের আয়াত বলি। উকবাকে এবার সব বন্ধুরা বলে বিশ্বাস করি না। বলে কি বললে বিশ্বাস করবা? বলে তুমি যদি মুহাম্মাদের মুখের উপরে থুতু ফালাইতে পারো তবেই আমি বিশ্বাস করব তুমি মুসলমান হও নাই। বলে এটা কোনো ব্যাপারই না। বলেন নাউজুবিল্লাহ। বলে চলো। এবার দল বল সহকারে উকবা আল্লাহর নবীকে ইজ্জত নষ্ট করার জন্য, থুতু ফালানোর জন্য চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। উকবাকে দেখা, দল বল দেখা আল্লাহর নবী মনে করছে কালকে একা একা মুসলমান হইছে, আজকে বন্ধু বান্ধব নিয়ে মুসলমান হবে। সম্মানার্থে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এবার উকবা কাছে আইসা আল্লাহর নবী সামনে দাঁড়ায় বলে, এ মুহাম্মদ, গতকাল আমি সত্য সত্য কালেমা পড়ি নাই, আমি আমার ইজ্জতের কালেমা পড়ছি, এই থুতু দিয়ে আমি তোর কালেমা থেকে পৃথক হয়ে গেলাম। আল্লাহর নবীর মুখের উপরে থুতু ফালায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মাটির দিকে তাকাইয়া কলিজাটা চৌচির হয়ে গেছে, ভাইয়া খান খান হয়ে গেছে। আল্লাহর নবী আকাশের দিক তাকায় বলল, হায় রে, কালকে তুই জান্নাতের মালিক হয়ে গেছিলি,
আজকে কি করলি যে জাহান্নামে আবার চলে গেলি? আল্লাহ নবী এমন কষ্ট পাইছে, এই কষ্টের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 20 নম্বর পারায় আয়াত নাজিল করলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। তখন সাথে সাথে এই আয়াত অবতীর্ণ করছে, আল্লাহর নবী আপনি চিন্তিত হইয়েন না, বন্ধুর কবলে পইরা, আরে বন্ধুর কবলে পইরা যারা আপনার থেকে পৃথক হয়ে গেছে, আপনাকে বেইজ্জতি করছে, কিয়ামতের দিন তারা হাত কামড়াবে আর আফসোস করবে, হায় রে কেন আমি এমন বন্ধু বানাইছিলাম, কেন আমি এমন সঙ্গ বানাইছিলাম, কেন আমি এমন দলভুক্ত হয়েছিলাম। আফসোস করবে আর হাত কামড়াইবে। আমি আর লম্বা করলাম না, কারণ আমার সময় এখানেই শেষ, প্রধান বক্তা আসবে। তবে আপনারা সূরা জিলজালের তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখে নেবেন কত ভয়ঙ্কর। তাহলে আমাদের ভিতরে এই মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, নানান রকমের দল আর ইসলাম বিদ্বেষী মনোভাব কারো থাকবে না। ঠিক কিনা বলেন? সূরা জিলজালের তাফসীরের দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।